আজকে ২৭তম উগ্র ক্ষত্রিয় সমিতির বার্ষিক সম্মেলন। সেই উপলক্ষে রেলওয়ে রঙ্গমঞ্চে আমরা সমস্ত আগুরি যারা সদস্য আছেন হাজির হয়েছি। আগামী দিনে আমাদের এই যে উগ্র ক্ষত্রিয় সমিতি যাতে এর একটা বড় আকার পেতে পারি, সেই জন্য এই ২৭তম সম্মেলন। দীর্ঘদিন ধরেই আমাদের আগের যারা সংগঠনের মানুষজন ছিলেন, সাংগঠনিক যারা দায়িত্বে ছিলেন, তারা কিছুটা এই সমিতিকে নিজের আয়ত্তের মধ্যে দমিয়ে রেখেছিলেন। কিন্তু আমরা নবনির্বাচিত কমিটি আমরা আসার পর থেকে আমরা চেয়েছি এই যে উগ্র ক্ষত্রিয় সমিতি, আমরা যে গোটা বিশ্বের মধ্যে আগুরি, এই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া আর হুগলির মধ্যে আমরা যে বিশেষভাবে আমরা আত্মমর্যাদা সম্পন্ন, সেটা আমরা সেরকমভাবে পাচ্ছিলাম না। সেই জন্য আমাদের ২৭তম বার্ষিক সম্মেলন। আমাদের আগে আগুরিদের ওবিসি ছিল, এবার সেটা আবার যাতে পুনরায় আমরা ওবিসিতে ফিরে পেতে পারি, সেই জন্য আমরা স্মারকলিপি জমা করছি। তার সঙ্গে আমরা এই ব্যাপারে যদি বৃহত্তর আন্দোলন যে তাতেও আমরা এই ব্যাপারে আজকে মনস্থির করে আন্দোলনে ঠিক করব। আমরা আগামী দিনে সমস্ত উগ্র ক্ষত্রিয় সমিতি যেন ওবিসির আন্ডারে পড়ি, কারণ এখন যেরকম যা অবস্থা, সেই অবস্থায় ওবিসি আমাদের খুব প্রয়োজন। সেই জন্য এই বছরের যে বার্ষিক সম্মেলন, এবারে মোটো হচ্ছে আমাদের ওবিসি। আমাদের কম বেশি এখন পর্যন্ত 650 মেম্বার, এখন পর্যন্ত 175 জনের মধ্যে এন্ট্রি হয়েছে, আসছেন। আশা করছি আজকে 350 থেকে 400 জন মেম্বার আসবেন। দাবি আমাদের সংগঠনের পরিপূরক রূপ আমরা নিয়ে প্রথম আলোচনা, কারণ দীর্ঘদিন ধরে আমরা যেইভাবে সংগঠনটা পিছিয়ে ছিল, সেই সংগঠনটা যাতে আগামী দিনে আরও বৃহত্তর আকারে আমরা পাই। কারণ আগুরি বর্ধমান বলতে আগুরি, এটা সকলেই জানেন, আপনারা সাংবাদিক জানেন, আমরা যারা আগুরি আছে এখানে বর্ধমানবাসী সকলেই জানেন। কিন্তু সেই আগুরি সম্প্রদায়কে কোনো কারণবশত আমাদের যে আগের সংগঠনের মানুষজন ছিল, তারা ঠিকমতো এটা প্রস্ফুটিত করতে পারেনি, ওই জন্য আমরা পিছিয়ে ছিলাম। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে গোটা বিশ্বে যত আগুরি আছে সমস্ত আমরা এক ছাদের তলায় এক জায়গায় করব। সমস্ত আগুরি মানে উগ্র ক্ষত্রিয় যারা সদস্য, সমস্ত এই সংগঠনের সদস্য হবে। আর তার সঙ্গে আমাদের যে ওবিসি আছে সেই ব্যাপারে আমরা আরও পথ চলব। আমাদের একটা রাজ্য কমিটি আছে, সেটা আবার নির্বাচন হবে। আজকে এখানে সবাই হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গা থেকে আমাদের যেসব সংগঠন সবাইকে আমন্ত্রিত করা হয়েছে। অনেকেই এসেছেন এর মধ্যে থেকে, আর আসছেনও, সেই খবরও আছে আমাদের কাছে। তো পরবর্তীকালে আমাদের আবার পুনর্নির্বাচিত হবে আমাদের রাজ্য কমিটি যা আছে সেটা। কলকাতায় ছাত্রছাত্রীরা গিয়ে যাতে থাকতে পারে কম খরচায়, তার জন্য সেটা আগে থেকেই পরিকল্পনা ছিল। এখানকার যারা আগুরি সম্প্রদায়ের মানুষজন আছেন, যারা ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়েছেন, তাদেরকে আমরা আর্থিকভাবে কীভাবে সাহায্য করা যায়, সামাজিকভাবে কীভাবে সাহায্য করা যায়, সেটার ব্যাপারে আমরা আগে মূল্যায়ন করেছিলাম। সেই মূল্যায়নটা বাস্তবায়িত হতে দেরি হচ্ছে, কিন্তু আমাদের আশা আগামী 2 বছরের মধ্যে আমাদের যেটা কলকাতায় থাকার ব্যবস্থা করা হচ্ছিল বর্ধমানের তরফ থেকে, সেটা আগামী 2 বছরের মধ্যে এটা আসার প্রতিফলন দেখা যাবে। হ্যাঁ, এটা দেরি হচ্ছে। আমি আগেই বললাম, আমাদের সংগঠন দুর্বল ছিল, সাংগঠনিক যারা কর্মকর্তা ছিল তাদের অবহেলা, তাদের একনায়কতন্ত্র করার জন্য এটা হয়েছিল। কিন্তু আমরা সবাই এবারে নতুন নির্বাচনে আমরা সব এসেছি। আমরা কে সম্পাদক, কে সভাপতি, কে কার্যকারী সভাপতি, কে সাধারণ সদস্য, এরম কিছু নাই। আমরা একটা টিম, সেটা এবার প্রচলিত হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্য আশা করছি আগামী 2 বছরের মধ্যে আমাদের আশাটা সেটা পূর্ণ হবে। বিশ্বস্বর চৌধুরী, আমি উগ্র ক্ষত্রিয় সমিতির কার্যকরী সভাপতি। সভা হচ্ছে আমাদের যে পুরনো যে আমাদের অ্যাসোসিয়েশন ছিল, সেই রেজিস্ট্রেশনই এবং সেই নাম্বারই আমাদের এটা 27তম আমাদের বার্ষিক সাধারণ সভা হচ্ছে। এটা মোটামুটি আমরা সকাল 10টায় শুরু করব ঠিক করেছিলাম, কিন্তু ওই আগে থেকে মানে স্কুলে যা পড়ানো হতো সেগুলো একটু ব্যতিক্রম হয়েছে, যার জন্য লোকের সংখ্যাটা একটু কম। কিন্তু লোক আমাদের এই মুহূর্তে হয়ে গেছে 172 জন। তারা কুপন নিয়েছে, ঘোরাঘুরি করছে। মোটামুটি আমি সবসময় খুশি হই যে আমাদের উগ্র সমিতির সম্মুখের ব্যাপারটা নিয়ে
আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে, ভাই আছে, তারা অনেক হাইলাইট করবে, তাদের ওপর নির্ভর করছে কিন্তু আমাদের সমিতির অনেকটা উত্থান অনেকটা পতন। আজকে কে উদ্বোধন করলেন? আজকে উদ্বোধন করলো আমাদের সমীর চৌধুরী, অ্যাডভোকেট সমীর চৌধুরী, এবং উনি পতাকা তুলেছেন। এবং যারা যারা আমাদের এসেছেন তার হচ্ছে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন মদনমোহন কোনার, এসেছেন আপনার কুশলবাবু ডাক্তারবাবু, জয়রাম সামন্ত, ইউনিভার্সিটি ইন্দ্রজিৎ চৌধুরী, আরও সব নামগুলো আছে এইসব। হ্যাঁ, আচ্ছা, আমাদের দাবি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা যেটা ঠিক করেছি যে আমরা অডিয়েন্স থেকে জানতে চাইব যে 2000 সাল থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত কি হয়েছে। তাদের মুখ থেকে খলিয়ে আমরা বুঝতে পারবো কিছু একটা হয়েছে। কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করব না, কিন্তু আমরা ওখান থেকে কোনো কিছুই পাইনি। আমাদের এখন যেটা সবচেয়ে বড় দাবি দেওয়া হচ্ছে যে আজকে আমরা 26 বছরে পা দিয়ে আমাদের কোনো ঘর নাই। অথচ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম যে 2003 সালে আমি যখন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল হই, তখন মেম্বারশিপের জন্য চেয়েছিলাম যে যদি মেম্বারশিপটা আমার হতো তাহলে অন্তত চেয়ারম্যানকে অনুরোধ করে যে কোনো কৌশল বা যে কোনো লিজ করে আমি বর্ধমান শহরে একটা অন্তত জায়গা নিতে পারি। সেই ঘরটা আমাদের তৈরি করতে হবে। আর ওবিসি অর্থাৎ আমরা আগুরি, আমাদের বিরাট টাকা আছে, এটাকে ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার ঘটনা, আমাদের একজন পরিচিত যে মেয়েটি পেয়েছে 290, সে ওবিসি নয়, কিন্তু আরেকটি সে পেয়েছে 270, সে কিন্তু চান্স পেয়ে গেল। আর এই ওবিসি যাতে আমাদের হয় সেইটার জন্যই আমাদের লড়াই। আর মেন হচ্ছে আমাদের গৃহ নির্মাণের জন্যে আমরা লড়াই করছি। আমার নাম দেবব্রত হাজার চৌধুরী, আর ওরা আমাকে টেনে টুনে প্রেসিডেন্ট করে দিয়েছে জেলার।